গুড মর্নিং, আমি তমসা ভট্টাচার্য। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, হ্যাপি স্যাটারডে। আজ সকালবেলা এখন আমি চা খাচ্ছি, আর একটু পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি বানাই সেটা এখন ভেবে দেখিনি। আর মাছের ঝোল লাঞ্চের জন্য করব, তারপর একটু বেরোবো। শনিবার খুব একটা বাড়িতে থাকি না, যদিও আজকে সেরকম রোদ নেই, তার জন্য বাইরে একটুখানি ঘুরে আসতে পারি। দেখতে থাকুন। একটা ফর্ক আনলে ভালো হতো, ফর্ক না নিয়ে চামচ নিয়ে এসে কারণে উঠাতে পারছি না ঠিকভাবে, আর ইচ্ছা করছে না নিয়ে আসতে। শনিবার হলেই আমি কেমন আলসে হয়ে যাই। শনিবার আমার রান্নাঘরে খুব একটা যেতে ইচ্ছা করে না, ওই কারণে ম্যাগি বানিয়ে নিয়েছি। একদম সিম্পল করে ম্যাগি বানিয়েছি, জাস্ট গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিয়েছি, কোনো পেঁয়াজ বা সবজি কিছুই দিইনি। তাতেই দারুণ লাগে। আমার হাজব্যান্ড গেছে বাজারে, বাজার থেকে ও বাজার করে আসলে পরে আমাকে বাজার টাজারগুলো তুলতে হবে। এখানে বাজার চলে এসে বাজারগুলো তুলতে হবে। আর আমি মাছের ঝোল করব, এই কারণে মাছটা ভাজতে দিয়েছি। ক্যাপসিকাম আর আলু দিয়ে বানাবো, রসুন আর আদা বাটা দিয়ে। আর ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল করব। এমনি সময় ঘরে থাকলে অতটা গরম লাগছে না, কিন্তু রান্নাঘরে আসলে একটু গরমটা লাগছে বেশি। মাছটা ভেজে তুলে রেখেছি, এখানে আলুটাও ভেজে নিয়েছি। তার সেই তেলের মধ্যেই এখানে আমি সর্ষের তেল নিয়েছি, তেলের মধ্যে গোটা জিরা তেজপাতা দিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, সেটা দিয়ে দিলাম। ফিশ মশলা, জল দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু মেথি, গোটা জিরে, হিং। অরহরের ডালে হিং খেতে ভালো লাগে। আদা বাটা, চিনি, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। আমার হাজব্যান্ড খেলা দেখি, আইএসএল খেলা হচ্ছে না,
ও আইএসএল খেলা দেখছে, মানে যদিও দেখতে পারবে না কারণ আমি একটু পরেই বেরোবো। আর আজকে দুপুরবেলা বলতে 3:30 নাগাদ মানে একটুখানি বৃষ্টি হয়েছে, মানে খুব একটা বেশি হয়নি, অল্পই হয়েছে, কিন্তু ওইটুকুই যথেষ্ট। তার জন্য ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো আজ দুপুরবেলায় কারণ একটুখানি ভালো করে ঘুমিয়েছি, মানে অনেক দিন পর একেবারে শান্তিতে একটু ঘুমাতে পেরেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। আর একটু আগে আমার এখানে ওই একটা রানার কিনেছিলাম এই শু ক্যাবিনেটের ওপর রাখার জন্য, নাহলে এই জায়গাটা ধুলো ধুলো হয়ে যায়, কারণ একদম জানলার সামনেই তো ধুলোটা অনেক বেশি আসে। ওই কারণে এই রানারটা সেট করে নিয়েছি। এটা মোটামুটি এভাবেই সাজিয়েছি, বেশি চেঞ্জও করতে পারি আবার মন মতো ইচ্ছা হলে, তা আমি এরকম চেঞ্জ করতেই থাকি। দেখুন চা খেয়ে তারপর রেডি হব। রেডি তো হয়ে নিয়েছি, এবার একটু বেরোবো, হাঁটতে যাবো জাস্ট, এমনি কোনো কিছু কেনাকাটারও নেই। সব লাইট টাইট অফ করে দিয়ে যায়, নাহলে ইয়ে হবে। এই তুমি চাবি নিয়েছো? না নেই। ও চলো তাহলে তাড়াতাড়ি, এসে আবার ভাত বসাতে হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। আমাদের বাড়ির সামনেই একটা ওম শক্তি টেম্পল, খুব সুন্দর মন্দিরটা। দিনের বেলা আসলে ভালো বোঝা যেত, এখন রাতের বেলা তো অন্ধকার, অত বোঝা যাচ্ছে না ভালো করে। আমি অনেকবার এই মন্দিরে দিনের বেলায় এসেছি, পুজোও দেয় অনেকে। Dry fruits and honey. Okay. Basic brew is saffron. Oh. Kesari. This is Kashmiri Kesari. Okay. And in dry fruits is cashew, almond, pista, poppy seeds. আমি এখন কাশ্মীরি কাওয়া খাচ্ছি। এটা কাশ্মীরের একটা ফেমাস গ্রিন টি দিয়ে বানায়, সেই সাথে থাকে এর মধ্যে স্যাফরন, মধু আর বিভিন্ন ধরনের বাদাম। কাকাতুয়া ভয় পেয়ে যাবে আবার বেচারাগুলো। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, জাস্ট পাটা ধুয়েছি, জামা কাপড় এখনও চেঞ্জ করিনি। আর রাতের বেলা ভাত খাবো, আর ভাত বসাতে হবে, আর মাছের ঝোল আর ডাল তো আছেই। তো ওখানে যে গেছিলাম ওই কাওয়া, ওটা কাশ্মীরি বললো চা না? কাশ্মীরি ও কাশ্মীরি কাওয়া, ওই মধু, তারপরে পিস্তা, কিশমিশ, ওয়ালনট, কেশর এ সমস্ত দিয়ে একসাথে ইয়ে করে জলের মধ্যে দিয়ে মধু টধু দিয়ে ভালোই খেতে লাগছিল। আমার হাজব্যান্ড এসে খেলা চালিয়ে দিয়েছে, কিসের খেলা হচ্ছে কি জানি। যাই হোক, প্রচুর হাঁটাও হয়ে গেছে, সেই সাথে পাটা ব্যথা করছে, একটু সময় লাগবে ঠিকঠাক হতে। তো আমার তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।